সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সদ্য প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটি নিয়ে কিন্তু সকলেই বেশ চিন্তিত। তাই সেই পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার আশু সমাধান নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। এই পরীক্ষা ঘিরে সাধারণত যে সমস্ত উদ্বেগ ও প্রশ্নগুলি রয়েছে, সেগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করলাম। যেমন প্রথমেই রয়েছে পরীক্ষা সংক্রান্ত কিছু অনিশ্চয়তা ও ভয়। যেমন আপনাদের মনে বা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আদৌ কি এই পরীক্ষাটা হবে, যদি হয় তাহলে কি আবার সেরকম কিছু উল্টোপাল্টা ঘটনা ঘটবে, পরীক্ষার আগে কি আইনি বাধা আসতে পারে, এত বছর পর আবার পরীক্ষা হচ্ছে, এর বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু আপনাদের সন্দেহ থাকতেই পারে। এবারে চলে আসি দ্বিতীয় অংশে। যেমন মনোবল ও আত্মবিশ্বাসজনিত কিছু প্রশ্ন আপনাদের সবসময়ই বাধা দিচ্ছে। যেমন এত প্রার্থী, তাদের মধ্যে কি আমি আদৌ পাশ করতে পারবো? আমার তো অনেক বয়স হয়ে গেছে, আর কতবার পরীক্ষা দিতে পারবো? এটাই হয়তো শেষ সুযোগ, আমি কি এই সুযোগকে কাজে লাগাতে পারবো? অনেকেরই তো সংসার আছে, দায়িত্ব আছে, এই অবস্থায় কি প্রস্তুতি নেওয়া সম্ভব? এই সমস্ত প্রশ্নগুলি যদি আপনার মাথায় বারবার করে এসে থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার কাজে আসতে পারে। এরপরেই যেমন আরেকটি সমস্যা চলে আসে, যেমন প্রতিযোগিতার বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে। যেমন নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে কি আদৌ পেরে উঠব? এতদিন পর পড়াশোনার অভ্যাস নেই, আবার শুরু করতে পারবো তো? পরীক্ষার প্রশ্নের অনেক ধরন আপডেট হয়েছে, পুরনো সিলেবাস নিয়ে কি চলবে? এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ডিস্টার্ব করছে। পরীক্ষার পড়াশুনোর রিসোর্স ও প্রস্তুতি নিয়েও সংশয় রয়েছে অনেকের। যেমন বাজারে নতুন ভালো বই তো নেই, সঠিক গাইডলাইনই বা কোথায় পাবো? 2-2.5 মাসের মধ্যে কি ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব? এছাড়া আরও প্রশ্ন রয়েছে, যেমন বর্তমানে যে কাজ করছি, স্কুলে, কোচিং বা পার্ট টাইম জব, তারপরেও কি পড়ার সময় পাওয়া যাবে? বাড়িতে ছোট বাচ্চা আছে, ওদের দেখাশুনো করে পড়াশুনো করার সময় বের করব কিভাবে? এই সমস্ত সমস্যাগুলো সবাইকে কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। এরপর চলে আসি চূড়ান্ত দোটানা নিয়ে। যেমন পরীক্ষার সময় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীর কাছেই চলে আসে। যেমন আমি কি পারবো, আমি কি সফল হব? এটা যেমন প্রশ্ন খুবই ভাবায়। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেমন যদি এবার না পারি তাহলে হয়তো আর কোনোদিনও এই পরীক্ষায় বসার সুযোগ পাবো না। যখন এই সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে খুবই সমস্যা দিচ্ছে, তখন এর সলিউশনগুলো একটু দেখে নিন, হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন। চলুন তাহলে এবার আমরা সমস্যাগুলো তো দেখে নিলাম, কিন্তু এবারে সমস্যার কিছু সমাধান একটু দেখে নিই, হয়তো আপনাদের সকলেরই কাজে দেবে। এবারে তবে চলে আসি সমস্যাগুলোর সমাধান নিয়ে। দেখুন, প্রত্যেকটি প্রশ্ন যেগুলি আমাদের মাথায় এসেছিল, সেই প্রত্যেকটি সমস্যার সমাধানগুলিকে একে একে করে আলোচনা করার চেষ্টা করা হলো। যেমন প্রথম প্রশ্ন এসেছিল যে আদৌ কি পরীক্ষা হবে? তাহলে বলে রাখি, এখানে সরকারিভাবে বিজ্ঞপ্তি তো প্রকাশিত হয়েছে, আদালতের অনুমতিও মিলেছে, প্রস্তুতিতে মনোযোগ দেওয়াই কিন্তু এখন সবথেকে ভালো কাজ হবে। দ্বিতীয় যেটা প্রশ্ন অসুবিধা সৃষ্টি করেছিল, যেমন ঘোটালার ভয় আছে কি? দেখুন, অতীত থেকে শিক্ষা নিয়ে এবার এসএসসি স্বচ্ছতা বজায় রাখবে, এটাই আশা করা যায়। তাই আপনাদেরও উচিত প্রস্তুতি নিয়ে নেওয়া, বিশ্বাস রাখুন সব ঠিক হবে। তৃতীয়ত, আইনি বাধা আসতে পারে কি? দেখুন, এটা নিয়ন্ত্রণের বাইরে, তাই উদ্বেগ না বাড়িয়ে আপনারা প্রস্তুতিতে মনোযোগ দিন। পরিকল্পনা থাকলে বাধা এলেও কিন্তু আপনি প্রস্তুত থাকবেন। চতুর্থ প্রশ্ন এটা, যেমন পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয়। পরীক্ষার মাধ্যমে বহুজনের চাকরি হয়েছে কিন্তু অতীতেও, তাই আপনারাও লক্ষ্য আর পরিশ্রমের জন্য মনোযোগ দিন, দুশ্চিন্তা করবেন না। এরপরে চলে আসি যেমন মনোবল ও আত্মবিশ্বাসজনিত যে সমস্যাগুলো ছিল, যেমন অনেক প্রার্থী আমি কি পারবো,
দেখুন, সংখ্যা নয়, গুণে টিকে থাকার চেষ্টা করুন। যদি পরিকল্পিতভাবে আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু অনেক কঠিন কাজও আপনি করে ফেলতে পারেন, বিশ্বাস রাখুন। অনেকের এটা যেমন প্রশ্ন ছিল, যেমন বয়স হয়ে গেছে আর সুযোগ পাবো না। দেখুন, বয়স যতই হোক, সুযোগ যেহেতু আছে, শেষ পর্যন্ত আপনি সেটাকে কাজে লাগান, তাই না? এটাই শেষ সুযোগ, আমি কি পারবো? হ্যাঁ, অবশ্যই, কেন পারবেন না। দেখুন, মন থেকে মানতে শুরু করুন, এটাই সুযোগ এবং আপনি পারবেন। আত্মবিশ্বাস রাখুন, নিশ্চয়ই সম্ভব। হ্যাঁ, আরেকটি যেটা প্রশ্ন রয়েছে অনেকেরই, সেটা হচ্ছে সংসার সামলে প্রস্তুতি সম্ভব? দেখুন, সময় ভাগ করে নিন, পরিবারকেও আপনার লক্ষ্যের কথা বোঝান, তারা নিশ্চয়ই বুঝবে। বোঝান তাদের এর পরীক্ষার গুরুত্বটা কতটা, ভালো করে বোঝালে নিশ্চয়ই তারা বুঝবে। দেখুন, নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতা কঠিন, মানলাম, কিন্তু আপনার কিন্তু অভিজ্ঞতা রয়েছে, এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট। দেখুন, দুটো দিকই আমরা এখানটায় ভাবতে পারি। যারা নতুন তারা অনেক উদ্যমী, যারা যাদের একটু বয়স হয়েছে তাদের কিন্তু রয়েছে অভিজ্ঞতা। তাই এত কিছু চিন্তা না করে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। এরপরেই আরেকটি প্রশ্ন চলে আসে, যেমন পড়ার অভ্যাস নেই, কিভাবে শুরু করব? দেখুন, প্রথমত যেহেতু পড়ার অভ্যাসটা নেই, সেহেতু আপনি প্রথমে ধীরে ধীরে করেই শুরু করুন। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে শুরু তো করুন, ছোট ছোট টার্গেট সেট করুন, অভ্যাস গড়ে উঠবে। প্রয়োজনীয়তা অনেক কিছু শিখিয়ে দেয়। যদি আপনার সত্যিকারই এই পরীক্ষাটি পাশ করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুরু করে ফেলতে পারবেন, আর অভ্যাসও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আপনি শুরুটা করুন। নেক্সট রয়েছে, প্রশ্নের ধরন বদলাচ্ছে, আমি পারবো তো? দেখুন, পরীক্ষার আগে আগে কিন্তু অনেক কিছু ইনফরমেশন বেরিয়ে আসবে। অনেকগুলি ইউটিউব চ্যানেল রয়েছে যারা ফ্রিতেই ক্লাস করাচ্ছে। অনেক কোচিং সেন্টারের মক ইন্টারভিউয়ের বা মক টেস্টের পেজগুলো রয়েছে, আপনি এগুলো ফলো করতে পারেন। বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখতে থাকুন, তাহলে পরেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে চলে আসি আরেকটি সমস্যা নিয়ে, যেমন রিসোর্স ও প্রস্তুতি সংক্রান্ত সমস্যা। যেমন বাজারে নতুন বই নেই, কি করব? দেখুন, যেগুলো বই আছে সেগুলোই শুরু করুন। আর আপনারা তো সবাই জানেন যে এক্সাম যে হবে সেটা প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেটাকে দিয়েই হবে, অর্থাৎ আপনার কাছে সিলেবাস আছে, এবং যেগুলো পুরনো বই আছে সেই পুরনো বইয়েইগুলোই ভালো করে একটু পড়ুন, দেখবেন সেখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোকে একটু ফলো করুন, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে কিন্তু ফ্রি রিসোর্স রয়েছে, সেগুলো আপনার কাজে আসতে পারে। নেক্সট প্রশ্ন, 2 মাসে কি প্রস্তুতি সম্ভব? দেখুন, আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, কিন্তু প্রস্তুতি তো নিতেই হবে। আর পরিকল্পনা যদি থাকে তাহলে কিন্তু সম্ভব। আপনি এটা প্ল্যানিং করুন, প্রতি সপ্তাহে কি কি করবেন, আর 8 সপ্তাহে একটা টার্গেট বা স্টাডি প্ল্যান তৈরি করুন, তাহলে পরেই কিন্তু আপনি এটাও পারবেন। কাজের পর সময় পাই না, কি করব? অবশ্যই দেখুন, আমরা এখন কোনো না কোনো কাজের সঙ্গে তো অবশ্যই যুক্ত, কিন্তু এই সমস্ত কাজ করার পরেও যদি এই পরীক্ষাটির গুরুত্ব অনেক বেশি থাকে, তাহলে আমাদের একটু সময় বের করে নিতেই হবে। যেগুলি ছুটির দিন রয়েছে সেগুলোকে কাজে লাগান, কাজের আগে বা পরে এই সময়গুলিকে কাজে লাগান। কাজের সময় থেকে যেই সমস্ত সময়গুলো, যেমন টিফিন টাইম বা অন্যান্য যে সময়গুলো, সেই সময়গুলোকেও কিন্তু একটু আপনি কাজে লাগাতে পারেন। আর সময় নয়, পড়ার গুণমানটাকে বাড়ানোর চেষ্টা করুন, তাহলে হয়তো অল্প সময়েও আপনি অনেক কিছু পড়ে ফেলতে পারবেন। এরপরেই চলে আসি, ছোট বাচ্চা আছে, বাড়িতে পড়ার সময় পাচ্ছি না। যদি এরকম হয় তাহলে পরে আপনি বাচ্চা ঘুমানোর পরে সেই সময়টিকে কাজে লাগান। আপনি পরিবারকে বোঝান যাতে 2-3 ঘন্টা আপনি সময় বের করতে পারেন, তার জন্য অনুরোধ করুন।
বাড়ির এমন একটা কোণা বেছে নিন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। না হলে পাশের বাড়ির বন্ধু বা আত্মীয়ের বাড়িতে গিয়ে আপনারা কিন্তু কিছু সময় পড়াশুনোর জন্য ব্যবহার করতেই পারেন। দেখুন, চূড়ান্ত মানসিক কিছু দ্বন্দ্ব রয়েছে, যেমন আমি কি পারবো। দেখুন, অবশ্যই আপনি পেরেছেন। এই অবধি আপনি যখন আসতে পেরেছেন, অবশ্যই অনেকগুলি পরীক্ষা পাশ করেই এসেছেন। অর্থাৎ আপনি পেরেছিলেন, আগেও পারবেন। ইতিবাচক চিন্তা রাখুন আর রুটিন মেনে চলুন, নিশ্চয়ই পারবেন। আর এইবার না পারলে আর হবে না, কি করব। দেখুন, আপনি এই সময় প্রস্তুতি নিয়ে নিন। যদি না হয়, অ্যাটলিস্ট আফসোস তো থাকবে না যে আপনি ভালোভাবে প্রস্তুতি নেননি। তাই প্রস্তুতি নিন, আর বাকি কথা না হয় পরেই ভাবা যাবে। শেষে দু চারটি কথা বলি, যেমন এই যুদ্ধটা কিন্তু আপনার নিজের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। ভয় নয়, বিশ্বাস করুন, আপনি জিতবেন। শুরু করুন, আজ থেকেই শুরু করুন। আমি তো আছি আপনাদের পাশে। সব কথার শেষ কথা, একদম শেষে আপনাদের এটাই বলি যে আমাদের কাছে হাতে যেটা আছে সেটাকে নিয়ে প্রস্তুতি শুরু করি। যেটা আমাদের হাতে নেই, কি হতে পারে আমরা কেউ জানি না, কিন্তু যেটা আমরা করতে পারি অ্যাটলিস্ট সেটা তো করি। তাই আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিন, প্ল্যানিং করুন, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করুন, সময়গুলিকে অল্প অল্প করে বের করুন। আপনারা নিশ্চয়ই পারবেন। আপনারা এর আগেও অনেকগুলি পরীক্ষা পাশ করে এসেছেন। আত্মবিশ্বাস রাখুন। ঘরের এমন একটা জায়গা বেছে নিন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ছোট ছোট কাজগুলো অন্যকে সামলাতে দিন, আপনি একটু পড়াশোনার জন্য সময় বের করুন। আর পরিবারকে বোঝান যে এই পরীক্ষাটা শুধু আপনার নিজের জন্য নয়, আপনার সমস্ত পরিবারের জন্য। তাই অন্যদেরকে একটু কাজগুলো বা দায়িত্বগুলো বুঝিয়ে দিন, ভালোভাবে বলুন, রিকোয়েস্ট করুন, দেখবেন নিশ্চয়ই আপনার সমস্যাটা সমাধান হবে। সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিন, আর আমার তরফ থেকে থাকলো আপনার পরীক্ষার জন্য বেস্ট উইশেস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রয়োজনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম মোটিভেটেড ভিডিও ও পরীক্ষা রিলেটেড ভিডিওগুলি এখানে আমরা আপলোড করতেই থাকি। অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এখানেই ইতি টানছি।